ওম শান্তি। 18/2/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা, রিভাইজ 31/12/1998 মধুবন। আজকের হেডলাইন, হিম্মতের আধারে নিজেকে মেহনত মুক্ত সদা বিজয়ী অনুভব করো। তো হিম্মতের আধারে মানে সাহসের আধারে নিজেকে মেহনত মুক্ত সদা বিজয়ী অনুভব করো। আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের অতি স্নেহী, সদা সহযোগী আর অতি সমীপ বাচ্চাদের নবযুগ, নবজীবন আর নববর্ষের মুবারক দিতে এসেছে। চারদিকের বাচ্চারা অতি স্নেহ সহকারে বাপদাদাকে নিজের দিলের সম্মুখে রেখে মুবারক নিচ্ছে। বাপদাদা বাচ্চাদের নতুন বছরের উমঙ্গ উৎসাহকে দেখে হর্ষিত হচ্ছে। মেজরিটি বাচ্চে চাহে দূরে বসে আছে চাহে কাছে বসে আছে, সবার মনে এই উমঙ্গ উৎসাহই আছে যে এই বছরে নবীনতা করেই দেখাবো। চাহে স্বপরিবর্তনে, চাহে সেবার সফলতায়, চাহে প্রত্যেক আত্মাকে শুভ ভাবনা শুভ কামনা দ্বারা পরিবর্তিত করতেও উমঙ্গও ভালো আছে, উৎসাহও খুব ভালো, সাথে সাথে হিম্মতও যথাশক্তি। বাপদাদা এই রকম হিম্মত সম্পন্ন বাচ্চাদের এক সংকল্পের পেছনে পদম গুণা মদত অবশ্যই দেয়। তো যে বাচ্চা হিম্মতবান তার একটা সংকল্প যদি সে করে, বাবা তাকে পদম গুণ মদত করে। এই জন্য হিম্মতে সদা আগে যেতে থাকো। কখনো নিজের প্রতি বা অন্য আত্মার প্রতি হিম্মত কম করো না, কারণ এই নবযুগ হলোই হিম্মত রেখে ওরার যুগ, বরদানি যুগ, পুরুষোত্তম যুগ, ডাইরেক্ট বিধাতা দ্বারা সর্বশক্তি বর্ষায় সহজ প্রাপ্ত হওয়ার যুগ। তাই এই যুগের মহত্বকে সদা স্মৃতিতে রাখো। যে কোনো কার্য আরম্ভ করো, চাহে স্বপুরুষার্থ চাহে বিশ্ব সেবা, সদা হিম্মত আর বাপদাদার মদত দ্বারা নিশ্চয় আছেই যে স্বপুরুষার্থে বা সেবাতে সফলতা হয়ে পড়ে আছে। তাই বাবা বলছে যে কোনো কার্য আরম্ভ করো, চাহে স্বপুরুষার্থ চাহে বিশ্ব সেবা, সদা হিম্মত আর বাপদাদার মদত দ্বারা এটা নিশ্চয় আছে যে স্বপুরুষার্থে বা সেবায় সফলতা হয়ে পড়ে আছে। হতেই হবে, অসম্ভব সম্ভব হতেই হবে, কারণ এই যুগই হলো সফলতার যুগ, অসম্ভব সম্ভব হওয়ার যুগ। তাই হবে কি হবে না, কিভাবে হবে, এই কোয়েশ্চেন এই যুগে তোমাদের ব্রাহ্মণ আত্মাদের জন্য নয়। আমাদের জন্য এরকম না যে হবে কি হবে না, কি হবে, এগুলো কোয়েশ্চেন ব্রাহ্মণদের জন্য না। আমাদের এই যে সঙ্গম যুগ, এখানে তো সফলতা হয়ে পড়ে আছে। ব্রাহ্মণের জন্মপত্রিতেই আছে যে সফলতা ব্রাহ্মণের জন্মসিদ্ধ অধিকার। অধিকারী আত্মাদের এটা ভাবার দরকার নেই, বাবার বর্ষা অধিকারী আত্মারা পাবেই পাবে। তো নতুন বছরে এই বিশেষ স্মৃতি ইমার্জ করো যে সব দিক থেকে সফলতা আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার অধিকার, হ্যাঁ হি হ্যাঁ, সব দিক থেকে আমার সফলতা হবে। এই নিশ্চয়ে এই রুহানি নেশায় উঠতে থাকো। এটা অভিমানী নেশা না, রুহানি নেশা। নিশ্চয় বুদ্ধি সদা প্রত্যেক কার্যে বিজয়ী হবেই। এই রকম নিশ্চয় বুদ্ধি ব্রাহ্মণ আত্মার মস্তকে বিজয়ের ভাগ্যের রেখা সদা আছেই। বিজয়ের তিলক সদাই মস্তকে চমকাচ্ছে। এই জন্য এই বছরকে সদা বিজয়ী বছর অনুভব করতে থাকো। এই রকম নিশ্চয় আর নেশা আছে। ডবল বিদেশিদের আছে, তো ডবল বিদেশিরা হুঁশিয়ার, সবাই হাত হেলাচ্ছে, অনেক ভালো, তিলক নজরে আসছে। আর ভারতবাসী তো হলোই ভাগ্যবান। কেন? কারণ ভারতের ধরনীটাই তো ভাগ্যবান। তাই চাহে বিদেশি চাহে ভারতবাসী দুজনেই ভাগ্য বিধাতার বাচ্চা। তাই প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাই বিজয়ী। শুধু হিম্মতটাকে ইমার্জ করো। হিম্মত তোমাদের মধ্যে আছেই, কারণ তোমরা মাস্টার সর্বশক্তিমান। এই রকম না, সবাই হাত হেলাচ্ছে, হাত তো খুব ভালো হেলাচ্ছ। এখন মন থেকেও সদা হিম্মতের হাত হিলাতে থাকো। বাপদাদার খুশি হয়,
বাপদাদার গর্ব হয় যে আমার এক এক বাচ্চা অনেক বারের বিজয়ী, একবার না অনেক বারের বিজয়ী আত্মা। তো কখনো এটা ভেবো না জানি না কি হবে, হবে শব্দ নেহি লানা, কি হবে এরকম শব্দ নিয়ে এসো না। বিজয়ী হবে আর সদা হবে, সবাই পাক্কা, খুব ভালো। এখন নিজের নিজের সেবাস্থানে গিয়ে এইরকম কমজোর সমাচার লিখবে না যে দাদি বাবা মায়া চলে এসেছে, এইরকম লিখো না। তোমরা হলে মায়াজিৎ। তো বাবা বলছে আমরা মায়াজিৎ হব না তো আর কে হবে? এই রুহানি নেশা ইমার্জ করো। আমরা বিজয়ী হব না তো কে হবে? অন্য অন্য কাজে মন আর বুদ্ধি বিজি হয়ে যায়, তাই এই নেশাও মার্জ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে চেক করো যে কর্ম করতেও এই বিজয়ীপনের রুহানি নেশা আছে। নিশ্চয় হবে, তাহলেই তো নেশা থাকবে। নিশ্চয়ের নিশানি হলো নেশা, আর নেশা যখন আছে তো অবশ্য নিশ্চয় আছে, দুটোর সম্বন্ধ আছে না। তাই এখন 99-এ মানে 99 সাল ছিল তখন, নিজের নেশা সদা ইমার্জ রাখো, তো অভুল হয়ে যাবে, ভুলবে না। না ভুল হবে না মেহনত হবে। বাপদাদা প্রথমেও বলেছে যে যখন বাপদাদা বাচ্চাদের মেহনত করতে দেখে, যুদ্ধ করতে দেখে, তো বাচ্চাদের মেহনত করা বাবার দেখতে ভালো লাগে? ভালো লাগে না। তাই এই নতুন বছরকে কি করে মানাবে? মুক্তিবর্ষ মানাও, নেগেটিভ ওয়েস্টকে সমাপ্ত করো, তো এই বছর অটোমেটিক মেহনত মুক্ত বছর হয়ে যাবে। তো বাবা বলছে তুমি নেগেটিভ আর ওয়েস্টকে সমাপ্ত করলে এই বছরটা মেহনত মুক্ত বছর হয়ে যাবে। সবাই আনন্দে তোমরা থাকো, মেহনত করো না। তো বাবা বলছে আনন্দ ভালো লাগে নাকি মেহনত ভালো লাগে? আনন্দ ভালো লাগে না? তো এই বছর মনে সংকল্পেও মেহনত মুক্ত হও। বাপদাদার কাছে বাচ্চাদের পত্র বা চিঠকি খুব ভালো ভালো হিম্মতের আসে যে আমরা এখন থেকে 108-এর মালায় অবশ্যই আসব। অনেকের ভালো ভালো উমঙ্গের পত্রও আসে। আর রুহরিহানে অনেকে বাপদাদাকে নিজের নিশ্চয় আর হিম্মতের ভালো সমাচারও দেয়, তাই না? বাবাকে অনেক বাচ্চা নিশ্চয় আর হিম্মতের ভালো সমাচারও দিয়েছে। বাপদাদা এইরকম বাচ্চাদের বলে বাবা তোমাদের সবার পাস্টকে বিন্দু লাগিয়ে দিয়েছে, তাই বিতিকে ভেবো না। এখন যে হিম্মত রাখছো, হিম্মত আর মদতে তোমরা আগে বাড়তে থাকো। নতুন বছরে নতুন উমঙ্গ খুব ভালো ভালো লিখেছে, চাহে বিদেশের বাচ্চা চাহে দেশের বাচ্চা। বাপদাদা এইরকম বাচ্চাদের এটাই বরদান দিচ্ছে যে এই হিম্মতে, এই নিশ্চয়ে, এই নেশায় অমর ভব। অমর থাকবে না? ডবল বিদেশি অমর থাকবে, ভারতবাসীও থাকবে। ভারতকে তো নাম্বার নেওয়া উচিত। নতুন বছরে কি মানাও? এক তো গিফট দাও, আর দ্বিতীয় গ্রিটিংস দাও, তাই না? নতুন বছরে গিফট দেয় আর গ্রিটিংস। তো মিষ্টি খুব খেতে থাকো আর খিলাতে থাকো, নাচতে গাইতেও থাকো। তো তোমরা শুধু 12-র বদলে একদিন নতুন বছর মানিও না। বাবা বলছে রাত 12টার পর শুধু একদিন নতুন বছর মানিও না। ব্রাহ্মণ বাচ্চাদের জন্য তো এই নবযুগে প্রত্যেকটা মুহূর্তই নতুন, প্রত্যেকটা শ্বাস নতুন, প্রত্যেকটা সংকল্প নতুন। তাই সদা একে অপরকে দিলখুশ মিঠাই বাঁটতে থাকো। তো বাবা বলছে বাটেঙ্গে না, দেবে না। দিলখুশ মিঠাই তুমি বাঁটতে পারো? সবাই হুঁশিয়ার। তো দিলখুশ মিঠাই বাটো, মানে সবার দিলকে খুশি করে দাও। তো বাবা বলছে কেউ তোমার দিলখুশ মিঠাইকে নিজের স্বভাবের কারণে বা সংস্কারের কারণে বা সমস্যার কারণে যদি স্বীকার নাও করে, তাও তুমি মন খারাপ করো না, তুমি তাদেরকে বাটো। তোমরা, তো বাবা বলছে তোমার আজ্ঞাকারী হওয়ার চার্ট বাপদাদার কাছে জমা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, যে তোমার জিনিস নিচ্ছে না তাও তুমি, বাবা বলছে তুমি সবাইকে খুশি দাও। তাহলে তোমার যে আজ্ঞাকারী হওয়ার চার্ট, বাবার আজ্ঞা মানছো, সেটা বাপদাদার কাছে জমা হয়ে যাবে। এটা দেখো না, আমি তো দিলখুশ মিঠাই খাওয়ালাম কিন্তু এ তো নারাজ হয়ে গেল। কোনো ব্যাপার না, সে রাজকে জানে না তাই নারাজ হয়ে গেছে। তোমরা তো রাজকে জানো, তো এই রাজও জেনে যাও যে এই হিসাব কিতাব বা সমস্যার বসে আছে। তাই বাবা বলছে এই রাজটাকে বোঝো যে এ তো হিসাব কিতাব বা সমস্যার বশীভূত, তাই ও আমার দিলখুশ মিঠাই খায়নি।
বাবা বলছে, তোমরা তো রাজকে জানো না, তুমি রাজকে জানো, সে রাজকে জানে না তাই নারাজ হয়ে গেছে। তো এই রহস্যও জেনে যাও যে এটা হলো হিসাব কিতাবের বশ বা সমস্যার বশ। তুমি আজ্ঞাকারী হও, ঠিক আছে না? আজ্ঞাকারী হয়েছো না? আজ্ঞাকারী হতে হবে তো। এখানে তো হ্যাঁ খুব ভালো করে হ্যাঁ হ্যাঁ বলছো। যদি ইহা দেখো না, হাত ভি বহুত আচ্ছা হিলাতে হো। বাবা বলে, মধুবনে এসে তো হাত ভালো হিলাচ্ছ, খুশি করে দিচ্ছ বাবাকে, কাঁধও হেলাচ্ছ, হাতও হেলাচ্ছ, কিন্তু বাপদাদা তো তাও প্রত্যেক বাচ্চার উপর সদাই খুশি থাকে। যখন আমার বাচ্চা বলে দিয়েছে, তো তুমি যেরকমই হও, যেই হও, বাবা তো তোমাকে দেখে খুশি হয়ই। বাবা যে প্রতিজ্ঞা করেছে যে যেরকমই লায়ক বানিয়ে সাথে নিয়ে যেতেই হবে, বাবা প্রতিজ্ঞা করেছে না, যেরকমই আমরা হই বাবা আমাদের যোগ্য বানিয়ে সাথে নিয়ে যাবেই। তো তাই বাবা আমাদের কি বলছে, সাথে যাবে না? তাই বাবা বলছে আমরা সাথে যাব তো না? তো বাবা সাথে নিয়ে যাওয়ার জন্য আমাদের তৈরি করছে। আমরা কি তৈরি আছি? সবাই তৈরি আছে? এভার রেডি? আচ্ছা, তো এভার রেডিও আছো, খুব ভালো। এভার হ্যাপিও আছো? আর যখন মায়া চলে আসবে তখন তখন অল্প অল্প মনকে হিলাবে কি, বাবা মায়া এসে গেছে, মায়া এসে গেছে, চিৎকার করো না, নিজেকে উড়িয়ে দিও না। তাই বাবা বলছে যে মায়া নিচে থেকে যাবে। বাবা বলছে কিভাবে করবে, মায়াকে নিচে রেখে দেবে আর তুমি উপরে উড়ে যাও, তো মায়া দেখতেই থাকবে তোমাকে নিচ থেকে। আচ্ছা, তো খুশিতে নাচতেও থাকো আর দিলখুশ মিঠাই বাটতেও থাকো। সাথে যেই সম্পর্কে আসবে তাকে কোনো না কোনো গিফট দাও, কেউ যেন হাত খালি না যায়। কোন গিফট দেবে? তোমার কাছে গিফট তো অনেক আছে, গিফটের স্টক আছে, তো দিতে কনফিউজ হয়েও না, কঞ্জুস হয়েও না, দিতে থাকো। বলছে দিতে তুমি কঞ্জুস হয়েও না। ফ্রাক দিল বান্না হে, কাউকে শক্তির সহযোগ দাও, শক্তির ভাইব্রেশন দাও, কাউকে কোনো গুণের গিফট দাও। মুখে না, নিজের চেহারা চলন দ্বারা দাও। যদি কোনো গুণ বা শক্তি ইমার্জ নাও হয়, তাও কম করে ছোট একটা গিফট তো দাও। সেটা কোন গিফট? শুভ ভাবনা আর শুভ কামনা। শুভ কামনা করো যে এই যে আমার সিকিলাধা ভাই বা বোন, সিকিলাধা সোচেঙ্গে তো অশুভ ভাবনা সে শুভ ভাবনা বন যায়গি। বাবা বলছে যখন সিকিলাধা ভাববে যে খুব মিষ্টি ভাই বোন, হারিয়ে যাওয়া ভাই বোন, তাহলে তোমার অশুভ ভাবনা পরিবর্তিত হয়ে শুভ ভাবনা হয়ে যাবে। তো এই ভাই বোনেরও উঠতি কলার পার্ট হয়ে যাক, তার জন্য সহযোগ বা শুভ ভাবনা দাও। অনেক বাচ্চা বলে আমি তো দিই, সে নেয় না। আচ্ছা, শুভ ভাবনা নেয় না, কিছু তো দাও না। চাহে তোমাকে অশুভ বলও যদি দেয়, অশুভ ভাইব্রেশন দেয়, অশুভ চলন চলে, তো তুমি কে? তোমার অকুপেশন কি? বিশ্ব পরিবর্তক। তো তোমার ধান্দা কী হবে? বিশ্ব পরিবর্তনের না? তো বিশ্বকে পরিবর্তন করতে পারো। আর কেউ যদি তোমাকে উল্টা বলে দেয়, উল্টা চলন দেখায়, তাকে পরিবর্তন করতে পারো না? পজিটিভ রূপে পরিবর্তন করতে পারো না? নেগেটিভকে নেগেটিভই ধারণ করলে, নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে তুমি প্রত্যেককে শুভ ভাবনা শুভ কামনার গিফট দাও। শুভ ভাবনার স্টক সদা জমা রাখো, তুমি দাও, পরিবর্তন করে নাও। তো তোমার টাইটেল যে বিশ্ব পরিবর্তক, সেটা প্র্যাকটিক্যালি ইউজ হতে থাকবে। আর এটা পাক্কা বুঝে যাও যে যে সদা প্রত্যেককে পরিবর্তন করে নিজের বিশ্ব পরিবর্তকের কার্য সাকারে নেয়, সেই সাকার রূপে 21 জন্মের গ্যারেন্টিতে রাজ্য অধিকারী হয়। তক্তে ভলে একবার বসবে, কিন্তু প্রত্যেক জন্মে রাজ্য পরিবারে রাজ্য অধিকারী আত্মাদের নিকট সম্বন্ধে থাকবে। তো বিশ্ব পরিবর্তকই বিশ্ব রাজ্য অধিকারী হয়। তাই সদা এই নিজের অকুপেশনকে ইয়াদ রাখো। আমার কর্তব্যই হলো পরিবর্তন করা। দাতার বাচ্চা, তো দাতা হয়ে দিতে থাকো, তবেই ভবিষ্যতে हाथ से किसको देंगे नहीं, लेकिन सदा आपके राज्य में हर आत्मा भरपूर रहेगी। তাহলে বাবা কি বললো, এখন যত তুমি দিতে থাকবে তত তুমি দাতার বাচ্চা যত হবে, ততই কি হবে, তোমার ভবিষ্যতে কি রাজ্যে কি হবে, কীরকম যে ভবিষ্যতে
তোমার কাছে যে রাজ্য অধিকারী তুমি হবে, তোমার কাছে যে প্রজারা থাকবে, তাদেরকে তুমি ভবিষ্যতে হাতে কিছু দেবে না, কিন্তু সদা তোমার রাজ্যে প্রত্যেক আত্মা ভরপুর থাকবে। এটা এই সময়ে দাতা হওয়ার প্রালব্ধ পাবে। তাই হিসাব করো না যে এই করলো, এতবার করলো। মাস্টার দাতা হয়ে তুমি গিফট দিতে থাকো। আর গ্রিটিংস কি দেবে? দেখো, যে কেউ যদি কারো থেকে কিছু পায়, তো তাকে মুখ থেকে, মন থেকে এই শব্দই বের করে না তার প্রতি, যে তোমার মুবারক হো। একে অপরকে খুশি বাটে তো বলে মুবারক হো, উৎসব মানায় তো বলে মুবারক হো। এরকম যেই তোমার সামনে আসবে তো মুখ দিয়ে এই শব্দ বলো। সংকল্পে এইরকম শ্রেষ্ঠ সংকল্প যদি হয়, তো যেই আপোষে মিলবে সে সব সময় দিল থেকে মুবারক বা দুয়া অবশ্যই দেবে। তো সদাই এইরকম বলো, এইরকম সম্বন্ধে সম্পর্কে আসো যারা দিল থেকে, মুখ থেকে মুবারক বের করে তোমার প্রতি বা দুয়া বের করে। এই রকম শব্দ বের করো না যেটা মুবারক যোগ্য না। এক একটা বোল যেন রত্ন হয়, সাধারণ বোল না হয়। বাপদাদা এখন পর্যন্ত রেজাল্টে দেখেছে, কাল তো বদলে যাবে, কিন্তু এখন অবধি দেখেছে যে বলে যে সংযম আর স্নেহ থাকা উচিত, সে স্নেহও কম হয়ে যায় আর সংযমও কম হয়ে যায়। তাই এই রকম বলো যেটা রত্ন হবে। তোমরা নিজেরা যখন হিরে তুল্য হয়ে প্রত্যেক বোল রত্ন সমান বলবে, তখনই তো তোমরা এইরকম মূল্যবান হবে। সাধারণ হয়েও না, না সাধারণ না ব্যর্থ। আর কখনো কখনো বাপদাদা দেখে, রেজাল্ট শোনায়, কারণ 12টার পরে সব সমাপ্ত তো করতে হবে, তাই বাবা রেজাল্ট শোনাচ্ছে। তো বাপদাদা এটাও দেখেছে কোনো বাচ্চা ছোট কথাকে বিস্তার খুব করে। এতে কি হয়, যে বেশি বলে না, তো যেরকম বৃক্ষের বিস্তার হয়, তার মধ্যে বীজ লুকিয়ে থাকে। তো সে এইরকম ভাবে যে আমি বোঝানোর জন্য বিস্তার করছি, কিন্তু বিস্তারে যে কথা তুমি বোঝাতে চাও তার মধ্যে সার লুকিয়ে থাকে। তাই বাবা বলছে বিস্তারে বেশি বলছো, কিন্তু সারটাই লুকিয়ে যাচ্ছে। আর বোল, বাণী, এগুলোরও তো এনার্জি হয়। যে ওয়েস্ট বলে তো বাণীর এনার্জি তার কম হয়ে যায়। বেশি বললে দিমাগও এনার্জি কম হয়ে যায়। শর্ট আর সুইট এই দুটো শব্দ ইয়াদ রাখো। আর কেউ শোনায় না, তো তাকে বলো যে আমার এত শোনার টাইম নেই। কিন্তু যখন নিজে শোনাও, তো তখন তুমি টাইম ভুলে যাও। অন্যের শোনার জন্য তোমার টাইম নেই, কিন্তু তুমি যখন নিজে শোনাও তখন তুমি ভুলে যাও টাইম। এত বিস্তার করো। তাই নিজের খাজানা স্টক জমা করো, সংকল্পের খাজানা জমা করো, বোলের খাজানা জমা করো, শক্তির খাজানা জমা করো, সময়ের খাজানা জমা করো, গুণের খাজানা জমা করো। রোজ রাতে নিজের এই খাজানাকে বাচাত করো, এই পোতামেল চেক করো। কত সংকল্প ওয়েস্টের বদলে বেস্টের খাতায় জমা করলে, কতটা সময় বেস্টের খাতায় জমা করলে, গুণ আর শক্তি দিয়ে কি শ্রেষ্ঠ কার্য করলে। গুণকে কার্যে লাগিয়েছ, শক্তিকে কার্যে লাগিয়েছ, এটাই হলো জমা করা। তো সব সংকল্প, সময়, গুণ, শক্তি এর পোতামেল রোজ রাত্রে চেক করো, তারপরে টোটাল করো কত বাচাতের খাতা হলো। বাকি বাচাত এই যে বাচাত করছো, এটা নিজেকেও সহযোগ দেবে, অন্যকেও দেবে। তো বুঝেছো কি করতে হবে? সবাই জিজ্ঞেস করে না কি করতে হবে, তো এখন এটা করতে হবে। গ্রিটিংসও নিতে হবে, গিফটও দিতে হবে, জমাও করতে হবে, আর মেহনতকে ছাড়তেও হবে। এখন বাচাতের উপর অ্যাটেনশান দাও, তাহলে মেহনত করতে হবে না। মেহনত মুক্ত বছর ধুমধাম করে মানাও, ওয়েস্ট আর নেগেটিভ মুক্ত বছর মানাও। বাপদাদা মুক্তিবর্ষের রেজাল্ট এখন জিজ্ঞেস করছে না, বাপদাদার মনে আছে রেজাল্ট নেবে বাবা, যে কতজন মুক্তিবর্ষ মানিয়েছে, নাকি মুক্তি মাস মানিয়েছে, 6 মাস মানিয়েছে না আধা, পুরো মানিয়েছে, এগুলো সব হিসাব নেবে। अच्छा, चारों ओर के अति स्नेही समी ब्राह्मण आत्माओं को नवयुग के रचता का मुबारक हो, मुबारक हो, मुबारक हो। এই ঘড়িটা হলো বিদায়ের আর বাধায়ের সঙ্গম না।
পুরানো বছরকে বিদায়, পুরানো বছরের সাথে সাথে পুরানো কথা, পুরানো সমস্যা, পুরানো সংস্কার সব কিছু বিদায়। আর নতুন উমঙ্গ উৎসাহ সম্পন্ন বছরকে মুবারকের সাথে বধাইও দাও। এই বছরকে সদা মেহনত মুক্ত বছর মানাও। এই বছরকে সদা আর সর্বার নির্বিঘ্ন ভবার বরদানে মানাতে হবে। এই বছরকে সদা নিজের আর সবার নির্বিঘ্ন এই বরদান মানাও। এই বছরকে সদা বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার এই নিশ্চয়ার নেশায় সদা প্রত্যেক কর্ম করতে ইমার্জ রাখার বছর মানাও। এই বছরে প্রত্যেককে বাপদাদা আর দাদিদের দ্বারা নাম্বার 1 যাওয়ার ইনাম বা গিফট নিতে হবে। তার জন্য সব বিদেশি বা ভারতবাসীদের নাম্বার 1-এর নিশ্চয় রেখে আগে বাড়তে হবে, বাড়াতেও হবে। তো খুব খুব ইয়াদ পেয়ার সহিত সব প্রকারের মনসাতে বাঁচাতে সব রূপে বাপদাদা পদ্মা পদম গুণা মুবারক দিচ্ছে। এখন 1 সেকেন্ড সবাই পাওয়ারফুল সংকল্পে দৃঢ়তার সাথে পুরানো বস্তুকে, পুরানো বছরকে, পুরানো কথাকে সদাকালের জন্য বিদায় দাও। 1 সেকেন্ড সবাই দৃঢ়তা, সফলতা এই দৃঢ় সংকল্পে স্থিত হয়ে যাও। আচ্ছা, ওম শান্তি। বরদান। टेंशन से परेशान दुखी आत्माओं को, তো যে আত্মারা টেনশানে পরেশান হয়ে গেছে, দুঃখী আত্মা, তাদেরকে হিম্মত দিয়ে যে আগে বাড়ায় সেই মাস্টার রেহেমদিল ভব। তো বাবা বলছে বর্তমান সময় অনেক আত্মা ভেতরে ভেতরে টেনশানে দুঃখী পরেশান, বেচারারা আগে বাড়ার হিম্মতই পাচ্ছে না। তোমরা তাদের হিম্মত দাও। যেরকম কারো পা না থাকলে লাঠিকে পা বানিয়ে সেই লাঠি দিয়ে চলে, এই রকম তোমরা তাদের হিম্মতের লাঠি বা হিম্মতের পা দাও। কারণ বাপদাদা দেখে অজ্ঞানী বাচ্চাদের মধ্যে কি হাল। বাইরের শো তো তারা খুব ভালো টিপটপ করে রাখে, কিন্তু ভেতরে তারা খুব দুঃখী। তো মাস্টার রেহেমদিল হও। স্লোগান। নির্মাণ হও, কোমল না, নির্মাণতায় মহানতা। বাবা বলছে নির্মাণ হও, কোমল নয়, নির্মাণতাই হলো মহানতা। তো সূচনা আজ মাসের 3য় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সব ব্রহ্মাবৎ সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ নিজের লাইট মাইট স্বরূপে স্থিত হয়ে জ্ঞান সূর্য বাবার কিরণের নিচে বসে পুরো গ্লোবকে শান্তি, শক্তি আর পবিত্রতার সকাশ দেওয়ার সেবা করো। আচ্ছা, ওম শান্তি।